গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি নিউ কাশীপুর সাব স্টেশনে। এখানে বিল্ডিং রিপেয়ারিং এবং পেন্টিংয়ের একটা কাজ চলছে। তো সকালে কাজ শুরু হওয়ার আগে যা হয় টুলবক্স মিটিং করি আমরা সাইটে। মূলত ভেন্ডারের যিনি সুপারভাইজার তিনি ওয়ার্কারদের নিয়ে এখানে একটা টুলবক্স মিটিং করেন এবং কাজের সঙ্গে জড়িত যেসব বিপদ আছে, যেসব ঝুঁকি আছে এবং সেগুলো এড়ানোর জন্য আমাদের যা যা করা উচিত সেগুলো সম্পর্কে ওয়ার্কারদের অবহিত করেন। এখানে ভেন্ডার হিসেবে আছে আজাদ কনস্ট্রাকশনের সুপারভাইজার পিন্টু এখন ওই যে দেখা যাচ্ছে টুলবক্স মিটিংয়ের একটা আয়োজন করেছে। তো আমরা যাই, সবাই মিলে দেখি একটু টুলবক্স মিটিং কীভাবে হয়। হয়তো হতে পারে যে তাদের কিছু ভুল হচ্ছে বলার মধ্যে, সেগুলো আমি তাদের ধরিয়ে দেবো। হয়তো দেখা যাবে তারা খুব সুন্দরভাবে টুলবক্স মিটিং করছে। তো যাই হোক, আমরা এই ভিডিওটার মাধ্যমে একটু দেখে নেবো যে টুলবক্স মিটিং কীভাবে সাইটে করতে হয়। সবাই ভালো আছো? যাই হোক, আমরা প্রতিদিনে আসি, প্রতিদিনের মতন আজকে এখানে কাজ করব। তো আজকে কাজ আমরা 3টে আইটেমে কাজ করব। সবাই তো এক আইটেমের কাজ করবো না, সেটা আমি ভাগ করে দেবো কে কী করবে। আর কাজ 3টে আইটেমের ভিতরে কাজ হচ্ছে কোনটা? প্রথমত কাজ হচ্ছে আমাদের যেখানে রং বাকি আছে, রঙের পেশাবগুলো করতে সেখানে পেন্টিং করা হবে। আমরা যে পেপারগুলো বসিয়ে রেখেছি সেখানে বালি ফেলানো আছে, বালিটা ঝাড় দিয়ে ওই পেপারগুলোতে পূর্ণ করতে হবে। আমার কিন্তু ফেব্রিকেশনের কাজ আছে। আমরা যে 5জন লোক আছি, আমি এটাকে 3টে গ্রুপে ভাগ করে দেবো, ঠিক আছে? সেই হিসাবে আমরা কাজ করব। তো প্রথমত যারা ফেব্রিকেশনের কাজ করবে, বিশেষ করে এই যে আছো এবং মানিক আছো, তোমরা দুজনে চলে যাবে ফেব্রিকেশন। একটু হাত তুলে দেখাও কারা ফেব্রিকেশনের কাজ করবে, তারা একদিকে চলে আসো। তাহলে টুলবক্স মিটিংয়ের শুরুতে আমরা কাজটাকে ভাগ করে নিলাম যে কে কি কাজ করবে। তো যারা ফেব্রিকেশনের কাজ করছে পিন্টু এখন তাদের বলে দিল। তারপরে আমরা করবো একটা পেন্টিংয়ের কাজ, পেন্টিংয়ের কাজ হবে রঙের। সে রঙে তোমরা 3জনের কাজ করবে। কোন 3জন একটু হাত তুলো? 3জনে আছে, 3জনের। আচ্ছা। আর বাকি যে 2জন থাকছো, তোমাদের 2জনের কাজই হচ্ছে এগুলো কিন্তু ঝাড়ু দিয়ে যেখানে যেখানে ফিলিং হবে, যদি কম করে বালি আরও বালি আছে এনে সেখানে ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এইবার আমি প্রথমেই জিজ্ঞেস করবো যারা আমার ফেব্রিকেশনের কাজ করবে। আজকে ফেব্রিকেশনের কাজই হচ্ছে, মেন কাজই হচ্ছে আমরা একটা গেট রিপেয়ারিং করবো। আর তোমাদেরকে জিজ্ঞেস করছি, মানে আমরা এই ফেব্রিকেশন কাজটা করতে গেলে কি কি বিপদ আসতে পারে, এই বিপদের সম্পর্কে আমাকে বলো। গ্যান্ডিংয়ে কাটতে গেলে চোখে ফুলকি আসে পড়তে পারে, ওয়েল্ডিং করার সময় ইলেকট্রিক শর্ট লাগতে পারে, গ্যান্ডিংয়ে কাটার সময় হাত আর কেটে যেতে পারে, ঠিকঠাক সাবধানে কাটতে হবে, এইসব বিপদগুলো আসতে পারে। এর জন্য আমাদের এবার কি করতে হবে, তার জন্য আমাদের কি প্রিপারেশন নিতে হবে? কাটার সময় চশমা পরে সেফটিতে কাটতে হবে, ওয়েল্ডিং করার সময় হট ওয়ার্কে হ্যান্ড গ্লাস পরে কাজ করতে হবে সাবধানে। র্যাপ কর্নারে তো পড়তেই হচ্ছে, হেলমেট, সেফটি বুট, হ্যান্ড গ্লাভস অবশ্যই আমরা পরবো। আচ্ছা, তোমরা দুজনে তো ফেব্রিকেশনের কাজ করবে, তো তোমরা কি ধরনের হ্যান্ড গ্লাভস পরবে? হট ওয়ার্কের স্যার। হট ওয়ার্ক করার সময় হট ওয়ার্কের, আর এমনি যখন কাটিং করছো ফেব্রিকেশন তো শুধু ওয়েল্ডিং বা হট ওয়ার্ক না, কাটতেও হয়। কাট রেজিস্টার হ্যান্ড গ্লাভস, কাট রেজিস্টার হ্যান্ড গ্লাভস পরতে হবে। আচ্ছা, তোমার হ্যান্ড গ্লাভসটা একটু হাত দিয়ে দেখাও তো। হ্যাঁ, তো পিন্টু এটা মনে হচ্ছে ঠিক আছে হ্যান্ড গ্লাভসটা? দেখো একটু। হ্যাঁ, কি উল্টো পড়েছে? হ্যাঁ, একটা হাতে উল্টো হ্যান্ড গ্লাভস পড়েছে, দেখো হাতটা ড্যামেজ হয়ে গেছে স্যার, সেটা একটু হাত দিয়ে দেখাও। দেখাও, কোনো লজ্জার কিছু নেই, দু হাতটা উঁচু করে দেখাও। আমরা কিন্তু টুলবক্স মিটিংয়ের সময় একবার পিপিইগুলোও চেক করে নেবো। তোর পিপিই কী প্রবলেম আছে? দুটো হাতে, একটা হাতে সোজা করে হ্যান্ড গ্লাভস পড়েছে, একটা হাতে উল্টো করে। তাহলে তোমার এটা উচিত ওই সময় দেখে নেওয়া যে যখন কাজ ভাগ করছো যে কীভাবে হ্যান্ড গ্লাভস পড়ছে। এবং হ্যান্ড গ্লাভসের একটা হ্যান্ড গ্লাভস একটু দেখাও। তাহলে হ্যান্ড গ্লাভসের দেখি বুড়ো আঙুলের ওই জায়গাটা মনে হচ্ছে একটু ছেঁড়া আছে, তাই না? এই জায়গাটা একটু ছেঁড়া আছে, তাহলে এই হ্যান্ড গ্লাভসটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবং একটু ভেজাও আছে, আজকে সকালে এখানে বৃষ্টি হলো, তাহলে আমাদের এই হ্যান্ড গ্লাভসটা কী করতে হবে? চেঞ্জ এবং যেটা খারাপ আছে সেটা আমরা নষ্ট করে ফেলবো, ডেস্ট্রয় করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখন তো টুলবক্স মিটিংয়ের সময় হ্যান্ড গ্লাভস পরার দরকার নেই, কাজের সময় হ্যান্ড গ্লাভস পরার দরকার। তোমরা পরে এসছো দেখানোর জন্য, তো আমরা টুলবক্স মিটিংয়ের সময় কী করবো? হ্যান্ড গ্লাভস, জুতো, এগুলো যেগুলো আছে সেগুলো একটু চেক করে নেবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, তুমি এই হ্যান্ড গ্লাভসটা খুলে দাও। ঠিক আছে। তুমি যেটা বললে সবই ঠিক আছে, কিন্তু এর বাইরে কিন্তু আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। আমরা যেখানটায় কাজ করবো ওখানে যে কেউ চলেও যেতে পারে, তার জন্য আমরা কী করবো? ওই জায়গাটাকে আমরা একটা ব্যারিকেডিং করে দিতে, ঠিক আছে, যাতে বাইরে কোনো লোকজন না আসে। তারপর ওখানে আমরা কাজ করতে গেলে
তাই কোনো কোথাও কোথাও আমরা তার আগুনও লেগে যেতে পারে, তার জন্য একটা ফায়ার স্কুলে নিয়ে যাবো, যাতে আগুন টাগুন নেওয়ার জন্য একটা বন্ধ হবো, একটা বালতিতে করে জলও নিয়ে রাখবো। কারণ অনেক জিনিস হলে আমরা ছোটোখাটো যদি কেটে রাখলে অনেক সময় গরম হয়ে থাকে, ঠান্ডা করার জন্য জলেরও প্রয়োজন পড়ে। আগুনের জন্য নিবারও কাজ করবে, আবার গরমটাকেও ঠান্ডা করতে কাজে লাগে, তো ওটাও আমরা নিয়ে রাখবো। তো এইসব প্রিপারেশনগুলো আমরা নিয়ে যাবো, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত প্রিপারেশনটা দেখে নেবো আমাদের সব ঠিক আছে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা জায়গায় নোংরা পরিবেশে কাজ করবে। তুমি যেখানে কাজ করবে আশেপাশে পরিষ্কার করে নেবে, কারণ ওখানে যদি প্লাস্টিক কোনো বর্জ্য জাতীয় পদার্থ থাকে ওখানে তাহলে আগুন লেগে যাবে। তাহলে প্রথম আমার কাছে জায়গাটাকে একদম ক্লিন করে ঘিরাও করে নেওয়া, যাতে কেউ ওখানে না যায়, ঠিক আছে। তোমরা সেই কাজে আচ্ছা তোমরা বলো, পেন্টিংয়ে কাজ করতে গেলে আমাদের কী কী বিপদ আসতে পারে? স্যার রঙের কাজ যখনই করি তখন তো আমরা মানে বিপদ তো হামেশা বিপদ আছে, কেননা এখন আজকে নিচে কাজ হচ্ছে, নিচে কাজ হচ্ছে মানে 2 মিটার 3 মিটার হাইটে কাজ হচ্ছে, আবার অ্যাঙ্গেল আছে সেইটা আমাদের আগে লক্ষ্য করতে হবে। যে ওইটা মারাত্মক বিপদ, ওইটা হয়তো আমরা কিছু দেখলাম না, মই থেকে উঠলাম, মইতে উঠে গেলাম মাথার টাক করে লাগলো, তার আগে আমরা হেলমেট আগে পড়তেই হবে। ওটাও বিপদ হতে পারে। এরকম যে টালির ওপর আমরা কাজের টালিটা মানে জল না থাকে, সেই জলটা পরিষ্কার করতে হবে যাতে না পা স্লিপ খেয়ে যায় পড়ে যেতে পারি। আর হাইটের সাথে তো কাজ আজকের আমাদের নেই, আর ওপর থেকে আমরা পড়েও যেতে পারি, হয়তো 2 মিটারের উপরে আমরা সিঁড়ি নিয়ে কাজ করি, পড়েও যেতে পারি। এইগুলো যদি না ঘটে, এইসব বিপদগুলো যাতে না ঘটে তার জন্য আমাদের কী প্রিপারেশন নিতে হবে? তার জন্য সাথে আমরা যে এখন নিচে কাজ করছি, সেই নিচে কাজ করার জন্য যে সিঁড়ি ব্যবহার করি, সিঁড়িটা আমাদের বেঁধে নিতে হবে। 2 ফুট 3 ফুট হাইটে দেখতে পাচ্ছি যে আমাদের বিপদ আসতেই পারে, তার জন্য একটা সেফটি বেল্ট করবো। সেফটি বেল্ট উপরে যদি আমাদের যে থাকে অ্যাঙ্কারিং একটা করে নেবো, যাতে না আমরা 2 ফুটের নিচে থেকে পড়ে না বিপদটা আমাদের হয়। ঠিকই বলেছো, ভালো বলেছো। ঘটনা হচ্ছে ঠিকই, মই যখন আমরা দেখবো যে মইটা একটু বেঁধে নিতে হবে, এটাও 1 নম্বর। আবার যে জায়গাটাতে আমি চলবো, যেখানে মইটা দাঁড় করাবো, সেখানে যেতে যেতে থাকবে, সেখানে ভালো জায়গাটা পরিষ্কার করে নেবো। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, মইতে উঠলাম, আমি সেফটি বেল্ট বললাম, সবই ঠিক আছে, কিন্তু তাই বলে যে একজন উঠে গেলে আমি 2 জন কাজ করলে 3 জন, 3 জনকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু একজনকে সাপোর্টে দেওয়া। মই নিয়ে যখন কেউ কাজ করে তখন কিন্তু সাপোর্টে দাঁড়াবে, ওই কিন্তু স্লিপ হতে হবে, তার জন্য সাপোর্টে থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে। মোটামুটি এখন টুলবক্স মিটিংটা চলছে, বাকি কথা তো মূল ফরম্যাট যেটা সেটা এটাই। প্রথমে আগে কাজগুলো ভাগ করে দিতে হবে, প্রত্যেক দিনে কী কী কাজ আছে সেই কাজটা ভাগ করে দেওয়ার পর প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িত যেসব বিপদ আছে এবং ঝুঁকি আছে সেইগুলো আমরা আইডেন্টিফাই করে তারগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমাদের কী কী প্রিকশন নিতে হবে, কী কী পিপিই পড়তে হবে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। এটাই হচ্ছে টুলবক্স মিটিংয়ের ফরম্যাট, এবং আমরা প্রত্যেক দিন সকালবেলা কাজের শুরুর আগে এইভাবেই টুলবক্স মিটিংগুলো করব। আমাদের একটা কাগজ আছে টুলবক্স মিটিংয়ের, সেটা কীভাবে ফিল আপ করতে হয় না হয় সেগুলো এবার আমরা এই টুলবক্স মিটিংটা হয়ে গেলে তারপর পিন্টুর কাছ থেকে দেখে নেব। টুলবক্স মিটিংয়ের পরে কিন্তু এরপর কি করতে হয়েছে তোমাকে? টুলবক্স মিটিংয়ের পরে ফর্মটা ফিল আপ করতে হয়েছে আমার। দেখি তুমি কিভাবে ফিল আপ করেছো। এই যে স্যার, এটা দেখুন। টুলবক্স মিটিংয়ের ফরম্যাটে ওপরে প্রথমে তারিখ, কোন Date, কন্ট্রাক্টর কাজ করছে, ডেট, সময়, জায়গা এবং কি কি কাজ আছে সেটা আমরা লিখে ফেলবো। তারপরে অংশ হচ্ছে যেটা নিয়ে যেরকম আমরা আলোচনা করি, যে কাজের সঙ্গে কি কি বিপদ আছে সেই জায়গাগুলো কিন্তু পিন্টু দেখে দেখে টিক মেরেছে আর কি। উঁচু থেকে পড়ে যাওয়া, হোঁচট খেয়ে পিছলে যাওয়া, হ্যাঁ, যা যা হতে পারে, এবং এই বিপদ থেকে কি কি ঝুঁকি হতে পারে সেগুলো কিন্তু তারপরে আলোচনা হয়েছে। যে উঁচু থেকে পড়ে গেলে কি হতে পারে, বা হোঁচট খেলে কি হতে পারে, বা ওই যে বলছিল যে আগুনের ফুলকি চোখে আসলে পড়ে কি হতে পারে, হ্যাঁ, শারীরিক আঘাত হতে পারে, চোখে আঘাত, সেই মতোই কিন্তু তারপর ঝুঁকিগুলো ফিল আপ করতে হবে, টিক মারতে হবে। ফিল আপ করা মানে যেগুলো যেগুলো আমাদের হতে পারে তার পাশে পাশে আমাদের টিক মারতে হবে। তারপর সেই ঝুঁকি নিয়ন্ত্রণগুলো করার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে যেগুলো আমরা আলোচনা করেছি, যা যা করব, যে যে জিনিস করব সেইগুলো আমাদের এখানে টিক মারতে হবে। এমন যদি কিছু থাকে যেগুলো এই টিক মারার মধ্যে নেই, তাহলে এইখানে যে একটা জায়গা আছে অন্য কোনো বিষয় থাকলে উল্লেখ করুন, তাহলে সেখানে আমরা লিখে নেব। যদি এমন কিছু জিনিস থাকে যেটা এই অপশানগুলোর মধ্যে নেই, তাহলে কিন্তু আমরা এখানে লিখে নেব। এরপর অন্যান্য বিষয় যেগুলো সম্পর্কে জানতে হবে, যে কর্মীদের শারীরিক সুস্থতা বা সক্ষমতা, যেটা পিন্টু প্রথমেই জিজ্ঞেস করেছে টুলবক্স মিটিংয়ের আগে সকলের কাছ থেকে, যে শারীরিকভাবে সবাই ঠিক আছে কিনা। হ্যাঁ, SWP গুলো আছে, সেটা সাইটটা তুমি দেখেছো যে কাজে SWP গুলো আছে। হ্যাঁ,
আচ্ছা বলো তো, এই পেভার ব্লকের এসডব্লিউপি যেটা পেভার ব্লকের কাজগুলো কোন এসডব্লিউপির মধ্যে তুমি পেয়েছো? ফ্লোরিং কাজের ভিতরে। ফ্লোরিং এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই কাগজগুলো আছে তো সাইটে? সবই। হ্যাঁ, তাহলে এসডব্লিউপি গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো এখানে দেখে নিতে হবে, এবং প্রয়োজন পড়লে আমরা এসডব্লিউপি গুলো দেখে নেব যে কিভাবে কাজ করতে হবে, কি ওখানে নির্দেশ ওখানে লেখা আছে। এইভাবে কিন্তু আমাদের এই ফরম্যাটটা প্রত্যেক দিন টুলবক্স মিটিং হয়ে যাওয়ার পরে ফিল আপ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। এমন না যে এই ফরম্যাটটা আমরা আগে থেকে ফিল আপ করে রেখে দিলাম, না। সেরকম না, আমরা প্রত্যেক দিন করব। কাজের প্রোগ্রেসটা পাল্টে যায়, যে প্রতিদিন এটা প্রতিদিনই। হ্যাঁ ঠিক, প্রত্যেক দিন আমরা যেরকম কাজ করব সেই মতোই কিন্তু আমরা কি করবো আমি নিজেও আজকে বলতে পারি, ফিল আপ করাটা প্রয়োজন নেই স্যার। আচ্ছা, তো সেই মতো কিন্তু আমরা প্রত্যেক দিন খুব ডেডিকেটেডলি এই জিনিসটা আমাদের প্রত্যেক দিন করতে হবে আর কি, টুলবক্স মিটিং কাজের আগে, যাতে আমাদের সকলে যারা কর্মীরা আছে যারা কাজ করছে তাদের যেন নিরাপত্তা বজায় থাকে, সেটাই আমাদের দেখার প্রথম দায়িত্ব। এবং প্রথম দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের যে ভেন্ডারের যে সুপারভাইজার কাজটা দেখছে তার দায়িত্ব কিন্তু প্রথম বর্তায় আর কি। তো সেই জন্য তোমাকে কিন্তু এটা প্রত্যেক দিন নিয়ম করে একদম কাজের শুরুর আগে তুমি যেভাবে আজকে করলে সেইভাবে কিন্তু করতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই ভিডিওটাই দেখে নিলাম কিভাবে টুলবক্স মিটিং করা উচিত। আমাদের এখানে টুলবক্স মিটিংয়ের ব্যাপারটা এখানেই আজকে শেষ হলো, এবং পিন্টু এখন কাগজপত্র লিখে গুছিয়ে এখনও কাজগুলোই যে লোক লেগেছে তাদের সঙ্গেও দেখতে যাবে, কাজটা সুপারভিশনে কাজ করতে যাবে। এবং আমার খুব ভালো লাগলো আজকে এইভাবেও এই জিনিসটা করলো, এবং প্রত্যেকেই কিন্তু এই ফরম্যাট মেনে এইভাবেই কিন্তু টুলবক্স মিটিং প্রত্যেক দিন কাজের শুরুর আগে করা উচিত। এমন মনে হতে পারে যে হয়তো একই কথা প্রত্যেক দিন বলছি, কিন্তু পিন্টু যেটা বললো যে যদি আমরা ভালো করে মন দিয়ে করি দেখবো যে এক কথা কিন্তু রোজ বলতে হচ্ছে না, রোজ হয়তো কাজটা বদলে যায়, রোজ হয়তো বিপদগুলো বদলে যায়, তাই আলোচনাও কিন্তু একটু পাল্টে পাল্টে যাবে, এবং প্রত্যেক দিন কিন্তু এটা প্রয়োজন। তার কারণ একটা মানুষের মূল্য আমাদের কাছে কিন্তু সব থেকে বেশি। যদি যে কাজ করছে তার যদি কোনো বিপদ হয়ে যায়, তাহলে কাজ ভালো হোক মন্দ হোক তাতে কিন্তু কোনো সফল হলো কাজ সেটা আমরা বলতে পারবো না। যদি সবাই সুস্থ থাকে এবং কাজ ভালো হয় তাহলেই আমরা বলতে পারবো যে কাজটা আমরা সফলভাবে করলাম। সেই জন্য সকলের কাছে অনুরোধ, আজকে আমরা যেভাবে আমরা দেখলাম টুলবক্স মিটিং যেভাবে হচ্ছে সবাই যেন এইভাবে করি, এবং টুলবক্স মিটিংয়ের কাগজগুলো যেরকম আমাদের নিয়ম আছে সকালবেলা আমাদের গ্রুপে পোস্ট করা, সময় মতো যাতে আমরা পোস্ট করে দিতে পারি। থ্যাংক ইউ।